সকাল সকাল ছাদে আসলে কি সুন্দর আর কি আকাশটা দেখে সত্যি মনটা আর কি জুড়িয়ে যায় বলতে পারো। এত রৌদ্র উঠেছে কিন্তু তা হলেও আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। নারকেল গাছগুলো দেখো কি সুন্দর আকাশের মাঝে আর কি দেখতে কি সুন্দর লাগছে না? ছবিতে মনে হচ্ছে কি আমরা যে মানে ছোটোবেলায় আর কি রং তুলি দিয়ে মানে ছবি আঁকতাম, তো সেরকমই আর কি আকাশটা লাগছে বলতে পারো। খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও দেখালাম। এদিকে উপর থেকে নেমে এসে মানে ছাদ থেকে নেমে এসে বলতে পারো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। আর ঝাড়ুটা তো সবসময় আমাদের বিছানায় থাকে, কারণ মিনিগুলো অনেক সময় ওঠে, তো তো সেজন্য বারবার করে ঝাড় দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। বৃহস্পতিবারে তো জানোই অনেকগুলো কাজ আছে, তার সাথে আবার পুজো দেওয়াও আছে। তো চলো, আজকে প্রচণ্ড পরিমাণে গরম, মানে প্রচণ্ড পরিমাণে রোদ্রের তাপ বলতে পারো। কালকে যেরকম বৃষ্টি বৃষ্টি হাওয়া হাওয়া ছিল, আজকে মানে সেই ফাটানো গরম দিয়েছে। তো যাই হোক, গরমের মধ্যে কাজকর্ম তো করতেই হবে, গরম গরম বললে তো হবে না। তো চলো কাজকর্মগুলো করতে থাকি, আস্তে আস্তে দেখতে থাকো, ব্লগটা বেশ ভালোই লাগবে। কালকে যেহেতু শুক্রবার আছে, তো জানোই সবাই আমরা শুক্রবারে নিরামিষ খাই। তো সেজন্যই বলতে পারো সকাল সকাল কাজকর্ম একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। শুক্রবারে ফ্রিজটা মুছবো না তা তো হতে পারে না, সব কিছুই যখন হচ্ছে মানে মুছে নিব, তার সাথে ফ্রিজটাও একটু ভালো করে মুছে নিই। এমনি তো ডিপ ক্লিন করি সপ্তাহে একদিন করে, কিন্তু তারপরেও শুক্রবারে যেহেতু নিরামিষ, সেহেতু হচ্ছে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আরও যাবতীয় যেগুলো কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকবো। তোমরা যখন বাড়িতে ফ্রিজ পরিষ্কার করবে অবশ্যই লাইনটা অফ করে নেবে। আমি লাইনটা অফ করেই করি, কিন্তু আজকে যেহেতু একটু সামান্যভাবে মুছছি, তো সেজন্যই বলতে পারো যে ফ্রিজের লাইনটা অফ করে নিই নি। তো খুব মানে অল্প সংখ্যকই সময় লাগলো, সেজন্যই অফ করিনি। আর দেখো এদিকে চলে এসেছে আমাদের সকালবেলায় অতিথিরা চলে এসেছে খাওয়ার জন্য। তো এসে না গ্রিল ধাক্কাতে থাকে, আর মানে মানে আমি রান্নাঘর থেকে দেখি যে হচ্ছে মানে তাকাতাকি করতে থাকে। সকালবেলা রুটি খায়, তো তো আমি যেহেতু সকালবেলা রুটি খাই, তো ওরাও আসে। তো এখানে একজনই ভাবছিলাম আসবে, কিন্তু দেখো এই যে আরও আরেক অতিথি চলে এসেছে। একজনকে দিব আরেকজনকে দিব না তা তো হতে পারে না। তো ওই সামনের সামনের বাড়িটাতে ও খেলো, কিন্তু অনেক কিছুই ওরা দেয় মানে গরুকে খেতে। তো খেলো ওখানে, তো আমি এখানে রুটি দিচ্ছি যেহেতু, এখন ওরও খেতে হবে। তো যাই হোক, ওর ভাগেরটা আর কি কম পড়ে গেল, আর কি করা যাবে। এখন হচ্ছে ও ভাবছে যে আমাকে দিবে নাকি হচ্ছে মানে মানে গরুটাকেই খাওয়াবে। ও দেখো তাকাতাকি করছে কিরকম করে করুণ দৃষ্টিতে। কার যে কখন কোথায় খাওয়ার লেখা থাকে কেউ বলতে পারে না, কি বলো? তো দেখো, আমি তো ভেবেছিলাম যে আমাদের এখানে কুকুরটা বসে থাকে, তো ওকেই আমি দিই সব সময়। তো গরুটাকে সব সময় দেখতেও পাই না কোথায় কোথায় থাকে। তো আজকে প্রতিদিনই ওদের বাড়িতে আসে, সে সময় তো আমি খাই না, কিন্তু কুকুর তো ওখানে বসে থাকে, তো ওকেই ভেবেছিলাম দিব। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালে জল খাওয়ার নিয়ে চলে এসেছি। সকালে টিফিনও বলতে পারো, জল খাওয়ারও বলতে পারো। তো রুটি আর আলু আলু পেঁয়াজ ভাজা, তো ওটা আর কি খেয়ে নিই এখন। ওদিকে হাজব্যান্ডও খাচ্ছে, ও তো ভাত খাচ্ছে। ডাল ডাল সিদ্ধ, তারপরে হচ্ছে মাছ ভাজাতে খাচ্ছে, আর আমি এদিকে রুটিটা খেয়ে নিই। খেয়ে তারপর দেখি কি করি। তো এখন হচ্ছে হাজব্যান্ডের টিফিন বক্স আছে সামনে, এই যে এখানে টিফিন বক্স। তো টিফিন বক্সে টিফিনটা বেড়ে দিই। টিফিন মানে কি বলো তো, ভাত নিবে আর হচ্ছে মাছের ঝোল নিবে। আর ডাল টাল এগুলো নষ্ট হয়ে যাবে, গরম যা পড়েছে, ডাল নিলে নষ্ট হয়ে যাবে। আর কিছু নিবেও না, শাক হয়েছে তো ওটাও নিবে না। তো ওই জন্য এক টিফিন বক্সে আর কি বাড়তে বললো, ভাত এক টিফিন বক্সে আর মাছের ঝোল এক টিফিন বক্সে। তো এটাই নিয়ে যাবে। তো বাড়তে থাকি। ও হচ্ছে স্নান করতে গেছে, তো স্নান করে আসলেই চলে যাবে। দেখি জলের বোতল সব রেডি করে রেখেছি সামনে, আবার ভুল করে মানে না নিয়ে চলে যাবে, ওই জন্য সামনেই রেখেছি। তো চলো বেড়ে নিই, তারপরে আবার কথা বলছি। এইদিকে হাজব্যান্ডের খাবারটাও বেড়ে নিচ্ছি। তো ও তো বললামই তোমাদেরকে কি কি নিয়ে যাবে। তো এত 4টা টিফিন বক্সই আমাকে দিতে হবে, কি বলো তো, 4টা টিফিন বক্স না দিলে না এটা আটকায় না। তো মানে ছোট টিফিন বক্স থাকলে পারে ওই ভাত আর হচ্ছে মাছের ঝোলং করে দেওয়া যায়, কিন্তু এই 4টা টিফিন বক্সে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু খাওয়ার নেই, একটাতে ভাত আর মাছের ঝোলই শুধু আছে বলতে পারো, আর বাকিগুলো একদম ফাঁকা। তো যাই হোক, কী করা যাবে, এরকম করেই দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর মাজার সময় 4টা টিফিন বক্সই মাজতে হবে, যেহেতু এঁঠো হয়ে যাবে, তো সেজন্যই আর কি 4টা টিফিন বক্সই মাজতে হবে।
সকালে খাওয়ার দাওয়ার মোটামুটিভাবে সবারই কমপ্লিট হয়ে গেছে, মিনিদেরও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, যারা অতিথিরা এসেছিলো আমাদের বাড়ির মানে সামনে তাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। তো এখন হচ্ছে যাবতীয় কাজকর্ম বলতে পারো, কালকে যেহেতু শুক্রবার আছে সেহেতু পাটা বলো এগুলো যাবতীয় কাজকর্ম তো করতেই হয় বৃহস্পতিবারে। রাত্রিবেলা একবার গ্যাস মুছে নিব, কিন্তু তাহলেও কি আছে, পাটাটা তো আর কোনো কাজে লাগবে না এখন আপাতত, তো সেজন্য পাটাটাই আগে ধুয়ে নিচ্ছি। রাত্রিবেলা এই পাটা ধোয়ার ঝামেলা আর রাখবো না, যা গরম না, মানে রান্নাঘরে আর কি দাঁড়িয়ে থাকা যায় না বলতে পারো। গ্যাস মুছতে গেলে তো আমি ভিজে চুপচুপা হয়ে যাই। রাত্রিবেলা একবার হচ্ছে গা ধুয়ে ভালো করে গা ধুয়ে না শুলে মানে অস্থির অস্থির করতে থাকে, তোমরাও হয়তো তাই করো গরমের দিনে। তো এদিকে রান্নাঘর মোটামুটি কি সম্পূর্ণভাবেই আর কি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। কার যে কোথায় খাওয়া লেখা থাকে কেউ কিন্তু বলতে পারে না। দেখবে অনেক সময় আমি তো আজকে ভেবেছিলাম যে কুকুরটাকেই প্রত্যেক দিন দিই, কুকুরটাকেই খাবার দিব, সেজন্য একটা রুটি এক্সট্রা আর কি করা হয়েছে। তো এক্সট্রা যেহেতু করা হয়েছে ওকেই দিলাম, কিন্তু হচ্ছে গরুটাকে যে দিব তো সেটা তো আর জানি না, তাহলে পরে একটু বেশি আর কি করা যেতে পারতো। তো সেজন্য বলতে পারো যে মানে কার কোথায় খাওয়ার লেখা আছে সেটা ভগবানই ঠিক করে রাখে আমার মনে হয়। এরকম দেখবে অনেক সময় হয় যে ভালো মন্দ আর কি রান্না করা হলো, তারপর হচ্ছে ধরো মানে ভাবলাম যে এটা আজকে রান্না করি, এটা দিয়ে আজকে বেশ ভালো খাওয়া দাওয়া হবে, কিন্তু কপালে যদি না থাকে খাওয়া তাহলে কিন্তু হয় না, কোনোভাবেই না কোনোভাবে আর কি খাওয়া হয় না। এটা আমি অনেকভাবে দেখেছি, তোমাদের সাথে হয় কি না বলতে পারবো না, কিন্তু আমি আমার জীবন দিয়ে দেখেছি। ধরো ভালো করে রান্না করলাম, তার মধ্যে একটা কিছু পড়ে গেল, খাওয়া আর হলো না। তো সেটাই ভগবানই আর কি লিখে দেয় যে আজকে মানে, আবার দেখবে অনেক সময় এরকমও হয় যে ধরো রান্নাবাড়ি হলো, সব কিছু খাবার টাবার বাড়াও হলো, কিন্তু দেখবে যে অন্য কোথাও আর কি খাওয়াটা লেখা আছে, অন্য কোনো বাড়িতে আর কি তোমার মানে খেতে নিমন্ত্রণ ছাড়া, সেটা বলছি, নিমন্ত্রণ ছাড়া অন্য কোনো বাড়িতে আর কি তোমার খাওয়াটা আর কি হলো। তো এরকম তো হতেই পারে, তো সেটাই বলছি যে মানুষের জীবনে কখন যে কি হবে সেটা কেউ বলতে পারে না, কোথায় যে খাওয়ার লেখা আছে সেটাও কেউ বলতে পারে না। হয়তো ভালো করে রান্না করলাম, সব কিছু করলাম, কিন্তু খাওয়া আর হলো না, এরকম তো হয়। তাই আমি তোমাদেরকে বললাম। ভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন, আইরে অধুপদী প্রতি সন্ধ্যাকালে সতী শিরু শোভা নাই করে ভালে, প্রভাতে না দেয় কেব গোমরের ছড়া। বৃহস্পতিবার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বলতে পারো, তো অনেকক্ষণ টাইমে লাগলো পুজো দিতে গিয়ে আর কি ঘেমে টেমে চুপচুপা হয়ে গেছে, এদিক দিয়ে ঘাম পড়ছে এদিক দিয়ে ঘাম পড়ছে। তো মুখটা মুছলাম, মুছে এখন হচ্ছে মানে গামছা বলো যেগুলো আর কি জামা কাপড় ছিল ওগুলো মেলে দিলাম, ওদিকে পাম্পটা ছেড়েছি, পাম্পে তো জল আস্তে আস্তেই পড়ছে, বুঝতে পারছি না কেন এখন আস্তে আস্তে পড়ছে, মানে কি মানে ছাড়ার সাথে সাথে পড়ছে কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। তো যাই হোক এদিকে পুজোটাও দিয়ে নিলাম। তো ফ্যানটা ছাড়তে পারতাম, এই ফ্যানটা আমার জলপাইগুড়ি থেকে আমাকে বাবাই দিয়েছে, মানে আমি চেয়েছি বলতে পারো, কারণ হচ্ছে মানে পুজো দিতে আসলে না এত পরিমাণে আর কি পুজো বা সন্ধ্যা দেওয়া প্রার্থনা করা, আমাদের বিকালে প্রার্থনা করি ঠাকুরের জানোই, তো তখন আর কি অনেকক্ষণ বসে থাকতে হয়, এবার কি হয় দপ করে আর কি ঘামতে থাকে। কালকে ফ্যানটা ছেড়েছিলাম, তো আজকেও হচ্ছে ফ্যানটা ছেড়েই আর কি প্রার্থনা করার সময় ফ্যানটা ছেড়েই করতে হবে। কি বলো তো মানে ভিডিও করলে পারে ফ্যানের আওয়াজ যে একটা নয়েজ আসে না, খুব বাজে লাগে, তো সেজন্যই বলতে পারো মানে ফ্যানটা অফ করেই করলাম। তো কি করা যাবে এখন গরমে, এদিকে ভিডিও করছি, নাহলে পরে মানে তোমরা আর কি শুনতে একটা শঁ করে কীরকম একটা আওয়াজ হয়, খুব বাজে লাগে শুনতে। তো সেজন্যই বলতে পারো ফ্যান না ছেড়েই করলাম, কালকের থেকে মনে হচ্ছে ফ্যান ছেড়েই করতে হবে, কারণ যা মানে গরম তাতে মনে হচ্ছে ফ্যান না ছেড়ে মানে থাকা যাচ্ছে না। তো যাই হোক এখন নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিব বলতে পারো। গাছের পাতাগুলো দেখো একদম স্থির হয়ে আছে, গাছের পাতাটা কিচ্ছু নড়ছে না, আজকে যা গরম না মানে কি বলবো, অত্যাধিক গরম। মানে শুয়েছিলাম একটু, আমি পাকাতেই শুয়েছি, গাছের পাতাগুলো তো কোনো কিছু নড়ছে টড়ছে না, যা একটু হাওয়া হবে ছাদে আসলাম সন্ধ্যা দেওয়ার জন্য, কোনো গাছের পাতা দেখো নড়ছে না, একদম স্থির হয়ে আছে। আর কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আজকে যে কী হবে রাত্রিবেলায় ভগবানই জানে। ভাবলাম কি বলো তো, ছাদে একটু হাওয়া আছে, প্রাকৃতিক হাওয়া খাবে, ওই জন্য নিয়ে আসলাম বাচ্চাগুলোকে ছাদে, ওর মাও এসেছিল, ওর মা এখন চলে গেল নিচে, ও গরম লাগছে না প্রচণ্ড, আর এই জন্য দেখো বাচ্চাগুলো দেখো কি সুন্দর আর কি খেলছে,
ওরা 3 ভাই বোন আর কি, কোনটা ছেলে কোনটা মেয়ে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এই যে দেখো তাকিয়ে তাকিয়ে আমার কথাগুলো শুনছে। এই যখনই আমি কথা বলবো তখনই আর কি তাকিয়ে তাকিয়ে শুনবে, কথা বুঝুক আর না বুঝুক তাকিয়ে তাকিয়ে শুনবে কথাগুলো। কি হয়েছে, কি, এই যে তাকিয়ে থাকবে, যতক্ষণ কথা বলবো তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। বিকালে সন্ধ্যা দিতে চলে এসেছি। সন্ধ্যার সাথে রোজ দিনই প্রার্থনা করি ঠাকুরের, তো প্রার্থনাটাও এখন করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।